আজকে আলোচনা করতে চাচ্ছি জমি রেজিস্ট্রেশন বা দলিল করার জন্য কি পেপারস বা কি কাগজ প্রয়োজন হয়। একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছেন আমার ইউটিউব চ্যানেলে, আমার এনআইডি কার্ড নেই, আমি কি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দিয়ে জমি রেজিস্ট্রি করতে পারবো কি না। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। বাংলাদেশের যে কোনো নাগরিক সনদ, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে আইডেন্টিফাই করা যায় এমন যে কোনো কাগজ দিয়ে আপনি জমি দলিল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এনআইডি কার্ড থাকলে ভালো হয়, না থাকলে আপনি পাসপোর্ট ইউজ করতে পারেন, তাও না থাকলে আপনি চাইলে জন্ম নিবন্ধন ইউজ করতে পারেন। তবে দলিল করার সময় অবশ্যই আপনার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার ঠিকানাটা গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে লিখতে হবে, যেন স্পেলিং মিস্টেক না হয়। বিশেষ করে আপনার নাম এবং জন্ম তারিখটা যেন ঠিক থাকে, এটা মাথায় রাখবেন। কারণ এনআইডি কার্ড, পাসপোর্ট চাইলেই যখন তখন কারেকশন দেওয়া যায়। একটা দলিল সংশোধন বা কারেকশন করা অত্যন্ত হেজিটেট একটা কাজ, খুবই ভয়ঙ্কর ঝামেলাপূর্ণ একটি কাজ। চাইলেই আপনি যে কোনো সময় একটা দলিল সংশোধন করতে পারবেন না। আর এটা করতে হলে আপনাকে আদা জল খেয়ে নামতে হবে এবং জটিল পরিশ্রম আপনাকে করতে হবে, মূল্য দিতে হবে বটে। তাই এনআইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন দিয়ে আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে বেটার হয়, মাস্ট বেটার, আপনাকে একটি এনআইডি কার্ড কালেক্ট করতে পারলে সবচেয়ে ভালো হয়। আবারও বলছি, আই রিপিট, আপনাকে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং আপনার অ্যাড্রেস, আপনি যেই ঠিকানায় বসবাস করছেন এনআইডি কার্ডের পেছনে লেখা আছে, সেই ঠিকানাটাকে ভালো করে লিখতে হবে, দাতা এবং গ্রহীতা যেই পার্টে আপনি পড়েন সেখানে। সকলকে ধন্যবাদ।